করেছেন। ১২ রবিউল আউয়ালের দিনে অনেক লোক জমা হয়ে যাওয়ার পরে নারা লাগাচ্ছিল। আলহামদুলিল্লাহ সরকার তাদেরকে গ্রেফতার করেছে। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এসে নিজ কথাগুলোকে জোরে, জোরে বলা, উচ্চস্বরে কথা বলা, এটা কি মসজিদের বেয়াদবি নয়? এটা কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের বেয়াদবি নয়? অবশ্যই বেয়াদবি। আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি এতই মহব্বত থাকে, এতই ভালোবাসা থাকে, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়ি বাড়াতে। আপনি কেন দাড়ি বাড়াচ্ছেন না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত আদায় করতেন। আপনি কি তাহাজ্জুদের সালাত আদায় করেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে, বৃহস্পতিবারে সিয়াম পালন করতেন। আইয়ামে বীজ ১৩, ১৪, ১৫ আরবিক মাসের ১৩, ১৪, ১৫ তারিখে সিয়াম পালন করতেন। আপনি কি ১৩, ১৪, ১৫ তারিখে সিয়াম পালন করেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। প্রিয় শ্রোতা মণ্ডলী, মুসলিম সমাজের মধ্যে এক প্রকারের লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করার চেষ্টা করেছে। আর এই জন্মদিবসকে কেন্দ্র করেই কোথাও লোকেদেরকে জমা করা হয়েছে এবং নাতে রসুল পরিবেশন করা হয়েছে। বাড়িঘরগুলোকে আলোকিত করা হয়েছে। আবার কোথাও মিছিল বের করা হয়েছে। আবার কোথাও মিষ্টি বিতরণ করা হয়েছে। আবার কোথাও সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। প্রিয় দিনী ভাইয়েরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা কতটুকু ঠিক আর কতটুকু বেঠিক আমরা এটাই জানার চেষ্টা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ৬৩ বছরের জীবনে কোনোদিন জন্মদিবস পালন করেছেন? কখনোই আপনি পাবেন না। বা কোনো সাহাবী পালন করেছিলেন, বিশ্বনবী চুপ থেকেছিলেন, এ ধরনেরও কোনো প্রমাণ পাওয়া যায় না। বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে জন্মদিবস পালন করার নির্দেশ দিয়েছেন, এ ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ৬০০ বছর পর এই জন্মদিবস আবিষ্কার করা হয়। আর যিনি আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে আবু সাঈদ কাউকাবুরি। এরপরে আরেকজন জায়েজ হওয়ার ফতোয়া দিয়ে দেন। অথচ এই যে ৬০০ বছর অতিবাহিত হয়ে গেল, এই দিনগুলোতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করা হয়নি। স্বর্ণের যুগ, সোনালী যুগ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এ কাজ করা হয়নি। তার পরের যুগেও এ কাজ করা হয়নি। তাবেঈনের যুগেও এ কাজ করা হয়নি। ৬০০ বছর পর এই জন্মদিবস আবিষ্কার করা হয়েছে। তাছাড়া আমাদের জেনে রাখা উচিত, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদা আয়াত নম্বর ৩ এর মধ্যে ঘোষণা করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দিন পরিপূর্ণ। তাহলে দিন যদি পরিপূর্ণ হয়ে যায়, তাহলে ওই দিনের মধ্যে আর কিছু ঢোকানোর আশাই করা যায় না। আপনি কেন ঢোকাবেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন দিন পরিপূর্ণ। তার মানে কি? আপনি ধর্মের দালাল, যে আপনি দিনের মধ্যে নতুন কোনো জিনিস আবিষ্কার করছেন, সংযোজন করে দেওয়ার চেষ্টা করছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দিন পরিপূর্ণ। তোমাদের আর কিছু দেওয়ার দরকার নেই। দিবেন যিনি তিনি হচ্ছেন আল্লাহ। আর ওহী যে আসতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এই ওহী কিন্তু মুনকাতি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তাই নতুন করে সংযোজন করা যাবে না। তাছাড়া এই হাদিসও আমাদের মনে রাখা উচিত। আন উম্মুল মুমিনিন উম্মে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা, যে এই দ্বীনের ভিতরে নতুন কোনো জিনিস আবিষ্কার করবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আবার অন্য একটি বর্ণনায় এ কথাই বলা হয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এই দ্বীনের মধ্যে নতুন কোনো জিনিস আবিষ্কার করলো, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য হবে না। তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাও বলেছেন যে সমস্ত কাজ করলে তোমরা জান্নাতে যাবে এবং যে সমস্ত কাজ করলে তোমরা জাহান্নামে যাবে, ওই সমস্ত কথা আমি তোমাদেরকে বলে দিয়েছি। হুজ্জাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লামা আলবানী রাহমাতুল্লাহি আলাইহির বই সাফা নম্বর ১০৩ এবং আস-সাহিহার মধ্যে ১৮০৩ নম্বর দেখতে পারেন, এই হাদিস পাবেন। এখানে বলা হচ্ছে সমস্ত কল্যাণের কথা তোমাদেরকে বলে দিয়েছি। যা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে ওই কাজগুলো বলে দিয়েছি। আর যা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে ওই কাজগুলোও বর্ণনা করে দিয়েছি, যাতে করে তোমরা সেখান থেকে দূরে থাকতে পারো। অর্থাৎ জাহান্নাম থেকে দূরে থাকার জন্য ওই আমলগুলো করতে পারো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের কথাগুলো বলে দিয়েছেন। এই কল্যাণগুলির মধ্য থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবসের কথা কেন বললেন না? তার মানে কি নবী খেয়ানত করেছেন? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ কথা হতে পানাহ চাচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেন যা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তাছাড়া আমাদেরকে এ কথাও মনে রাখতে হবে, প্রিয় দিনী ভাইয়েরা, এই পৃথিবীতে সবথেকে বেশি মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করেছিলেন কে? তো আপনাদের কাছ থেকে উত্তর আসবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হ্যাঁ, এটা সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু। আমি সবথেকে
বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, তাহলে সবথেকে বেশি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো উনি যদি ভয় করেন বেশি আর বিদআত অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ জীবনে জন্মদিবস পালন করলেন না, তার মানে কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি মুত্তাকি পরহেজগার নয়? বেশি মুত্তাকি পরহেজগার বলেই তো এই কাজ করেননি। তাই এ কাজ করা যাবে না। এ কাজ আমাদেরকে বর্জন করতে হবে। যারা মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করছেন, তারা কিন্তু ঠিক করছেন না। বাকি থাকলো মদিনায়, মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা হচ্ছে না। মক্কায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করার ব্যাপারে কোন রকমের প্রস্তুতি, কোন রকমের আগ্রহ, কোন রকমের চাহিদা, কোন রকমের ব্যবস্থাপনা আমি কিছুই পাইনি। মদিনা ইউনিভার্সিটিতেও নাই, মসজিদে নববীতে নেই, কোথাও নেই। সৌদি আরবের আপনি কোথাও পাবেন না। তবে হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ভিডিও খুব প্রচার করা হচ্ছে। আর বলা হচ্ছে যে মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা হচ্ছে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন যে অনেক জায়রিন উমরাকারীগণ এখানে আসেন, মসজিদে নববীতেও আসেন। আর এক জায়গায় যদি ১০০-২০০ লোক জমা হয়ে গিয়ে নারা লাগাতে শুরু করে, তাহলে ওখানে পুলিশ কি করবেন? তারপরেও আলহামদুলিল্লাহ গ্রেফতার করেছেন। ১২ রবিউল আউয়ালের দিনে অনেক লোক জমা হয়ে যাওয়ার পরে নারা লাগাচ্ছিল। আলহামদুলিল্লাহ সরকার তাদেরকে গ্রেফতার করেছে। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এসে নিজ কথাগুলোকে জোরে, জোরে বলা, উচ্চস্বরে কথা বলা, এটা কি মসজিদের বেয়াদবি নয়? এটা কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের বেয়াদবি নয়? অবশ্যই বেয়াদবি। আপনি জানেন ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় ২ ব্যক্তি উচ্চস্বরে মসজিদে নববীতে কথা বলতে শুরু করে। ওমর রাদিয়াল্লাহু তাদের ডাকলেন আর বললেন, "তোমাদের বাড়ি কোথায়? তোমরা কোথা থেকে এসছো?" সঙ্গে, সঙ্গে উত্তরে বলা হলো যে, "আমরা তায়েফ থেকে এসেছি।" তখন উমর রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন? "তোমরা যদি মদিনার না হতে, তাহলে আমি তোমাদেরকে মারতাম আর তোমরা কষ্ট পেতে।" তাহলে এখানে দেখেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাদেরকে নিষেধ করছেন, জোরে কথা বলা যাবে না। আর এখানে বিদআতি ভাইগুলো এসে ১২ রবিউল আউয়ালের দিনে উচ্চ স্বরে নারা লাগাতে শুরু করছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাইরা আমার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি এতই মহব্বত থাকে, এতই ভালোবাসা থাকে, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়ি বাড়াতে। আপনি কেন দাড়ি বাড়াচ্ছেন না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত আদায় করতেন। আপনি কি তাহাজ্জুদের সালাত আদায় করেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে, বৃহস্পতিবারে সিয়াম পালন করতেন। আইয়ামে বীজ ১৩, ১৪, ১৫ আরবিক মাসের ১৩, ১৪, ১৫ তারিখে সিয়াম পালন করতেন। আপনি কি ১৩, ১৪, ১৫ তারিখে সিয়াম পালন করেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তিলাওয়াত করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজ করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসা করতেন না, অহংকার করতেন না। আপনি তো এই সমস্ত কিছুই করছেন। আর তারপরে ১২ই রবিউল আউয়ালের দিনে আপনি বলছেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। মানে একদিক ভালোবাসা দেখিয়ে আপনি অন্যান্য ভালোবাসাগুলোকে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে পারছেন না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আরেকটা